তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা তোমার এই নাম শুনলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা
فاعبدون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة لا فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের 18 বাকি পুরাতন জামে মসজিদে 76তম বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমারই বড় ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু হুরাইরা সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বন্ধু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বন্ধু সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসালেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন আল্লাহ রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাত ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কলেমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তেলাওয়াত আমরা এখানে বসে করি কি বলেন করা হয়তো নাকি শুধু আজকে বলে নয় দুনিয়া যেখান থেকেই আমল করে সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমালুকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব সুবহানাল্লাহ আজকে এখান থেকে যা আমল হচ্ছে আমাদের সব ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ কেউ যখন কারোর কাছে কাজ করে আপনাদের এলাকাটা সেলাই কাজটা ভালোই চলছে আলহামদুলিল্লাহ সব মেশিন সেলাই মেশিন কি বলে কাজ হয় না যতক্ষণ পর্যন্ত ওই মালিক থাকবে কাজের গতি কিন্তু একটু আলাদা আর যে একটু আরাম হয় সবাই না কিছু কিছু এমন থাকে একটু কাজে ফাঁকে দিয়ে দেয় আছে না নাই কিছু কিছু আছে সবাই না তাহলে আমাদের এই আমল আমাদের নবী পাকের কাছে পৌঁছে যাচ্ছে
আমলটা সেভাবেই হবে। কেন? আমাদের নবী আমাদের আমলগুলিকে দেখবে। যেটা বলা গেল না, নবী আমাদের হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলে। একটু খবর এলো এলাকায় নাকি দু চারটে ছেলে কাদের সব মোবাইলে ভিডিও দেখে নাকি কেমন কেমন করছে, বলছে নাকি হায়াতুন নবী মানা যাবে না, জিন্দা নবী মানা যাবে না। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, গোটা পৃথিবীতে যত হক আছে সবাই এই এক জায়গায় আকীদায় মজবুত, আমাদের নবী সহ সমস্ত নবীরা হচ্ছেন জিন্দা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া। আর একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, আমাদের নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লু, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, কবরের মধ্যে নবীরা জিন্দা। আর একটা riwayat সিয়াসিত্তা, দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাতের কথা আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, আমাদের নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছে আমি নবী ইমামতি করে জামাতের নামাজ পড়িয়েছি। আমার নবী ইমাম, সমস্ত নবীরা মুক্তাদি, বলুন সুবহানাল্লাহ। আর একটা riwayat, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। বুখারী বলে হানাফিদের বুঝো, উনি জানার কাছে বসে ইমাম বুখারী হয়েছে, উনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম ইহইয়া ইবনে মাইন, এগুলো ইমাম বুখারী বাবার উস্তাদ। আলী ইবনে মাদিনী ইমাম বুখারী হুজুরের উস্তাদ। ইমাম বুখারী বলেছে ইনাদের কাছে বসলে আমার এলেম বলে যে কিছু আছে মনে হতো না, কারণ ওনাদের এলেমের কাছে আমার এলেমটাকে কিছু মনেই হতো না। চলে বলো, ওনাদের কাছে বসে ইমাম বুখারী হয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার আবার উস্তাদ হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম নুমান বিন সাবিত, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই চার ইমামের মধ্যে কানেকশন। আমাদের ইমামের ছাত্র ইমামে মালিক। অনেকে বলেছেন আমাদের ইমাম তখন যেতেন রাতের পর রাত অতিক্রম হয়ে যেত উভয়ের মধ্যে মাসলা মাসায়েলের আলোচনা করতে গিয়ে। ৮৩,০০০ মাসলার রায় কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ৮৩,০০০ আমাদের ইমাম আবু হানিফা হুজুর দিয়ে গেছেন। হুজুরে এত মেহনত আল্লাহ দিনের জন্য উনি দিয়েছেন। ওনাকে বলা হয় ফিকহ জগতের মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। বাংলা ডিগ্রি করতে পারেন বলে আবু হানিফা হুজুর কি? লজ্জা করা উচিত আপনাদের। আপনাদের জবানে আবু হানিফা হুজুরের নাম নেবার মতো যোগ্যতা অর্জন করেন। নবী পাকের নাম কি করে নিচ্ছে? বিয়াদবি করে। নবীর খাদেমের নাম নেবার যোগ্যতা হয়নি, নবীর নাম নেবেন কি করে আপনি? আগে আদরওয়ালা হন, চরিত্রওয়ালা হন, আদর্শওয়ালা হন। যাত্রা ভিডিও থেকে ঝগড়া করুন সমাজ, এগুলো ভালো লাগে না। যা জর্জির কাজ জরির কাজ যা করছো করো, আলহামদুলিল্লাহ, দোয়া চা আল্লাহ তোমার হালাল মালে বরকত দেয়। মুফতি হন উনি, তিনটে ভিডিও দেখে হুজুর হওয়া যায় না, অনেক মেহনতের ব্যাপার। এসব ভাইগুলো দরবার শরীফে 16 বছর 17 বছর কাটিয়ে দিল, তারপর আল্লাহ এলেমের একটু নূর ইনাদের মিলিয়েছে। বললেন না 3 দিন কোথা থেকে ঘুরে এসে ওই ফতোয়া দিয়ে দিল। এগুলো উচিত না, এগুলো ইসলাম কেলে মাজাক করা হয়। বলেন ঠিক বলছে না ভুল বলছি? বলে এগুলো ইসলাম কেলে মাজাক করা হয়। আমার ভাইয়েরা বাপজানেরা, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসায়। কামা ইসাল্লি, আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। মেরাজের রাত নবী পাক নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে নবী একটু ঘুরে দেখলেন।
হুম্মাল তাফাতা, অতঃপর নবী আবার বলে দেয়, আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে। নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে সব নবীরা সশরীরে কোথা থেকে চলে এলেন? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত মিশকাত শরীফে এসেছে, 121 পৃষ্ঠায় পাবে, 122 বাবুল জুমা বলে একটা অধ্যায় আছে, আল ফাসলুস সালিস, দ্বিতীয় পরিচ্ছদে এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। আমাদের নবী বলে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আলামার উপরে, আরদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছে। কি হারাম? আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফ, জাসাদুন মানে শরীফ, জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির উপর খাওয়াটা আল্লাহ হারাম বানিয়েছে। নবিউল্লাহ হাইয়ুন, আমাদের নবী বলে আল্লাহ নবীরা হলেন জিন্দা। আল্লাহ পাক তাদের রিজিকও দান করেন। বলবেন আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি ব্যাখ্যা করেন হুজুর রিজিক মানে কি খায়, হুজুর ভাত খায় না রুটি খায়, ওটা আমাদের জানার বিষয় না। আমাদের ঈমান ওইখানে মজবুত, নবীরা খায়। কি খায় আল্লাহ জানেন, কি খান নবীরা জানেন। যিনি খাওয়ান তিনি জানেন, যারা খান তারা জানেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর এই যিনি বলেন খাওয়া হলে কাজায়ে হাসান বাতলো, জান্নাতের খাবারের ইচ্ছা থাকে না হবে, আমরা জান্নাতে খাবো না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ জান্নাতে যাব না, আল্লাহ আমাদের জন্য তো ভালোবাসা জান্নাত করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হোস না, তা আশা করতে হবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আলা আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাপজানেরা, আল্লাহ নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার, তওবাটা আমি নবী চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে না, শুধু এসে চলে গিয়ে কিছু লাভ হবে না, কিছু তো ভালোবাসা দেন। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান কেন, ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, তার ইবাদতের জন্যই আল্লাহ আমাদের বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না। জ্ঞান হওয়া গুরুতেই ইবাদত আলহামদুলিল্লাহ আছে। জ্ঞান হওয়াতে গেলে মরণের আগে পর্যন্ত আমাদের যা প্রয়োজন শরীয়ত মোতাবেক করাটা, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকা হাঁটতে পারে। পিপাসা লেগেছে পানি পান করবো, ওই পান করাটা ইবাদত, যদি 3 রোগের নবীর তরিকা সুন্নাত অনুযায়ী পান করতে পারে। ক্ষুধা লেগেছে, ক্ষুধা খাবো, খাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় খেতে পারে। সুন্দর করে দস্তরখানা বিছিয়ে টুক 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 করে খাবারের প্লেট আমার সামনের দিক থেকে খেয়ে খেয়ে উঠবো। ছোট ছোট লোকমা, আল্লাহ নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। আল্লাহ নবী ছোট্ট ছোট্ট লোকমা নিয়ে খেতেন। যদি এই তরিকায় খেতে পারি, খাওয়াটা ইবাদত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ফারিস্তারা মানা করেছিলেন। আল্লাহ মানুষ তৈরি করবেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ফেরেশতারা সেদিন কি বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসাদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ
মানুষ তৈরি করবেন না, ওরা ঝগড়া করবে, অশান্তি করবে। ওয়াইশ ফেকুন দিমা, দিমা ওর মানে খুন, রক্ত। আল্লাহ ওরা রক্ত বহাবে। যদি আপনি বলেন আমরাই বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের জানিয়ে দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালায়েকারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। যদি বলা যাবে না, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করেছে, এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন।